পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা কেন্দ্রের চণ্ডীপুর বিধানসভার চণ্ডীপুর ২ নম্বর মণ্ডলের ঈশ্বরপুর অঞ্চলের বামুনারাতে শীতলা মায়ের মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনায় ২ নম্বর মণ্ডলের ঈশ্বরপুর অঞ্চলে র্যালির মধ্য দিয়ে জনসাধারণের সঙ্গে মিলিত হন এবং তাদের সঙ্গে আলাপচারিতা ও কুশল বিনিময় করেন এবং তৎপরবর্তী ঈশ্বরপুর অঞ্চলের সম্মেলনে উপস্থিত হয়ে কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারী অঞ্চল সম্মেলনে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী ও মধ্যযুগীয় অপশাসনের অমানিসার আধার ঘুচিয়ে পশ্চিমবঙ্গের পবিত্র পুণ্যভূমিতে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এবং তৎসঙ্গে আমাদের মাতৃভূমি ভারতবর্ষের সামগ্রিক বিকাশ উন্নয়ন ও সমৃদ্ধির ধারা জারি রাখতে ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়যুক্ত করার এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার আহ্বান জানান তিনি। উক্ত অঞ্চল সম্মেলনে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদিকা মানসী পড়ুয়া, কাঁথি লোকসভা ইনচার্জ আনন্দমোহন অধিকারী, কাঁথি লোকসভা কো কনভেনর মানুষ রায়, চণ্ডীপুর বিধানসভার কনভেনর সূর্যকান্ত বাগ, জেলা সহ সভাপতি পুলক কান্তি গুড়িয়া, ওবিসি মোর্চার রাজ্য কমিটির সদস্য ধীরেন্দ্রনাথ পাত্র, জেলা সম্পাদিকা শ্যামলী সিনহা, জেলা সদস্যা কৃষ্ণা সাঁতরা, বিরোধী দলনেতা সুমন রায়, চণ্ডীপুর বিধানসভার কো কনভেনর হাসি রানী রথ, চণ্ডীপুর ২ নম্বর মণ্ডল সভাপতি দীপক মাইতি প্রমুখ নেতৃবৃন্দ, মণ্ডলের কার্যকর্তা এবং দলীয় সমর্থকগণ। এবারের নির্বাচনটা আমাদের কাছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তার কারণ আমাদের লক্ষ্য স্থির, আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করতে হবে। সারা দেশে বিজেপি তথা এনডিএকে 400+ আসনে জয়ী করাতে হবে এবং সর্বোপরি কাঁথি আসন মোদীজিকে আমাদের উপহার দিতে হবে। এটা আমাদের সংকল্প, এই সংকল্পে আমাদের সফল হতেই হবে। মোদীর নেতৃত্বে বিকশিত ভারতের জয়যাত্রা, তাতে কাঁথি কেন্দ্রকে যুক্ত করতে হবে। যেভাবে মোদীজির প্রায় 174টা প্রকল্প, যাতে করে সারা ভারতবাসী 140 কোটি ভারতবাসী উপকৃত, বাড়িতে বাড়িতে মোদীজির লাভার্থী। তা প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা হোক, জল জীবন মিশন হোক, স্বচ্ছ ভারতের অন্তর্গত শৌচালয় হোক, উজ্জ্বলা গ্যাস হোক, জিরো ব্যালেন্সে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হোক, বিবিধ প্রকল্প আপনার মোদীজি কিষাণ সম্মান থেকে শুরু করে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে সবটাই জনমুখী প্রকল্প এবং ভারতবর্ষের সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই প্রকল্পগুলি মোদীজি চালু করেছেন এবং এই প্রকল্পগুলিকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের আরো লক্ষ্য, যেমনভাবে বাড়িতে নলবাহিত জল, তেমনভাবে আগামী দিনে বাড়িতে নলবাহিত গ্যাস, আগামী দিনে সৌর বিদ্যুৎ বাড়িতে বাড়িতে। আর সৌর বিদ্যুৎ আগামী চাহিদা পরিবেশের জন্য দরকার। আর পশ্চিমবঙ্গের জন্য কেন বেশি করে দরকার জানেন তো? 9 টাকা 22 পয়সা ইউনিট বিদ্যুৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি সরকারের, মা মাটি মানুষ, সেই সরকারের সৌজন্যে যারা দেখি দিবারাত্রি গরিব মানুষের কথা ভাবে, যাদের অ্যাকাউন্টে ইলেকটোরাল বন্ডে সিএসসির মালিক বিদ্যুৎ সংস্থা সঞ্জীব গোয়েঙ্কা 450 কোটি টাকা মাত্র চাঁদা দিয়েছেন। 450 কোটি টাকা মানুষের কাছ থেকে লুটেছেন, আপনাদের পকেট কেটেছেন, আর সঞ্জীব গোয়েঙ্কাদের পকেটে টাকা ঢোকানোর ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তাই জন্য আগামী চাহিদা সৌর বিদ্যুৎ, মোদীজির উন্নয়নের কথা,
অপরদিকে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গ, এখানে 6.5 লক্ষ কোটি টাকার দেনা আছে রাজ্যবাসীর ওপর। আর কি আছে? 50 লক্ষ পরিযায়ী শ্রমিক আছে। করোনার সময় তাদের দুর্দশার কথা আমরা দেখতে পেয়েছি, কিভাবে তারা বাইরে সমস্যায় পড়েছেন। মোদিজি শ্রমিক এক্সপ্রেস চালিয়েছিলেন তাদের বাড়িতে আনার জন্য, বাড়ি ফেরানোর জন্য। আমরা সবাই প্রস্তুত ছিলাম না ওই পরিস্থিতি দেখার জন্য। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন ওই ট্রেনগুলিকে করোনা এক্সপ্রেস, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর আমরা কি পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে? 7 লক্ষ সরকারি পদে নিয়োগ বন্ধ করেছেন উনি। আর সীমাহীন দুর্নীতি, এই সরকারের আমলে পয়সা না দিলে কোনো কাজ হবে না। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অ্যাচিভমেন্ট, উপলব্ধি। আর ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে মোদীজির নেতৃত্বে তৃতীয়বার সরকার গঠন করার পরে পশ্চিমবঙ্গে 30-এর বেশি কমপক্ষে আসনে জয়ী হওয়ার পরে কি করবে? প্রথম কাজ হচ্ছে, প্রথম ক্যাবিনেট মিটিং, মাতৃশক্তির জন্য অন্নপূর্ণা যোজনা 3000 টাকা করে প্রতি মাসে। প্রথম ক্যাবিনেট মিটিং এ ওই 21-এর ভোটার আগে 500, 24-এ ঠেলায় পড়ে বিড়াল গাছে উঠেছে, আর একটা 500 হবে না। আর শুধু অন্নপূর্ণা যোজনাতে মায়েদের নয়, সমস্ত ধরনের ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, সব ভাতা 3000 হবে। আর বিজেপি, ভারতীয় জনতা পার্টির সরকার হলে কেবলমাত্র ভাতা নয়, 7 লক্ষ সরকারি শূন্য পদে নিয়োগের ব্যবস্থা হবে। প্রতি বছর এসএসসি হবে, প্রতি বছর সিএসসি হবে, প্রাইমারিতে টেট হবে, কনস্টেবল নিয়োগ হবে, কোনো সরকারি পদ খালি থাকবে না। আর বিজেপি সরকার এলে কি হবে? প্রত্যেক বছর বেঙ্গল বিজনেস সামিট বলে, গ্লোবাল বিজনেস সামিট বলে একটা শিল্পপতিদের নিয়ে পিকনিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পিকনিকের শেষে আপনারা দেখবেন 2.5 লক্ষ কোটি, 3 লক্ষ কোটি, 3.5 লক্ষ কোটি, 4 লক্ষ কোটি। আর মিডিয়া 2 দিন না 3 দিন ধরে ব্যস্ত থাকে, কে কি খেলো, লাঞ্চে কি খেলো, ডিনারে কি খেলো, ব্রেকফাস্ট কি দিয়ে করলো, কে কোথায় কোন হোটেলে থাকলো শিল্পপতিরা। তারপর কোনোদিন দেখেছেন নাকি রাজ্যে কোনো শিল্প এসছে বলে? সেপ্টেম্বর মাসে পিসিমণি বেড়াতে গেছিলেন বিদেশে, ইউরোপ। তাকে আমরা ছোট করছি না, কিন্তু তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় ওখানে দাঁড়িয়ে স্পেনে বললেন, আমি শালবনীতে ইস্পাত কারখানার জন্য চুক্তি করে গেলাম, সে কারখানার একটা ইটাও গাঁথা হয়নি, আজকে 8-9 মাস হয়ে গেল। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় এই মিথ্যা প্রতিশ্রুতি, ভাওতাবাজি সরকার, যে সরকারের অর্ধেক জেলে আছে, অর্ধেক বেলে আছে, 16 জুলাইয়ের পরে যে সরকারের মাথা জেলে যাবে, তাদেরকে আপনারা এই নির্বাচনেও পরাস্ত করবেন। আগামী দিনে তো হারাবেন অবশ্যই, কিন্তু একে না হারিয়ে আমাদের উপায় নেই। কেন্দ্রে মোদীজির হাত শক্তিশালী করার জন্য 25শে মে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা অবধি নির্বাচন। আমি আপনাদের অনুরোধ করব, সকাল সকাল ভোট দিতে হবে, এত বেলার অপেক্ষা থাকবেন না। সকাল সকাল 1 নম্বর বোতামটা টিপে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করবেন। আপনার এখানকার একটি ভোট আমাদেরকে কেন্দ্রের সরকার, মোদীজির সরকার স্থাপন করতে, মোদীজিকে শক্তিশালী করতে সাহায্য করবে। এটুকু কথা বলে সকলকে, আপনার সকলের কাছ থেকে আমি আশীর্বাদ প্রার্থনা করে আগামী দিনে আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে, পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে
আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। ধন্যবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম।